তো এবার একটু খেয়াল করো, আমরা আজকে একটা শর্ট কোশ্চেন নিয়ে কথা বলবো। শুধু এই ভিডিওতে একটা শর্ট কোশ্চেন না, আমরা এইটার রেসপেক্টে আরেকটা শর্ট কোশ্চেন নিয়ে কথা বলবো, যে দুইটা তোমাদের বইয়ে দেওয়া আছে এবং এই দুইটা তোমাদের শর্ট কোশ্চেনের পরীক্ষাতে আসতে পারে। এসএসসি 26 ব্যাচের বিজ্ঞান অনুসন্ধানী কোচি ও কাঁচা বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের টার্গেট এ প্লাস এসএসসি 2026 সিরিজের ডে 8 এর ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে টি অর্থাৎ কাইনেটিক এনার্জি, তোমাদের বইয়ে তো কাইনেটিক এনার্জিকে ইকে দিয়ে প্রকাশ না করে টি দিয়ে প্রকাশ করছে, সো এখানে এটাই দিয়েছি আমরা। দেখাও যে টি ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই 12। পি মানে হলো ভরবেগ, বুঝতে পারছো, ডিভাইডেড বাই 12। এটা একটু প্রমাণ করতে বলছে। এটা খ এবং শর্ট কোশ্চেনে আসার জন্য বেশ ভালোই ইম্পর্টেন্ট। তো চলো আমরা একটু দেখে ফেলতে চাই। তো আমরা আর টি না লিখে আমরা ইকে লিখতেছি, কাইনেটিক এনার্জি ইকে। এখন ভাইয়া বলো তো, তোমরা আমাকে খালি একটা জিনিস আগে বলো, ভরবেগ কাকে বলে ভাইয়া? ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। এখন বলো, কাইনেটিক এনার্জির মাদার ফর্মুলা কি ছিল? ইকে সমান হাফ mv স্কোয়ার, তাই না? এটা ছিল গতিশক্তির সূত্র। এবার ভাইয়া তুমি আমাকে বলো তো, আমি যদি এই কাইনেটিক এনার্জি সূত্রের মধ্যে ওপরে নিচে লব এবং হরকে সমান সমান জিনিস দ্বারা গুণ ভাগ করি, তাহলে কি মানের পরিবর্তন আসে? জীবনেও আসে না। তাহলে এখানে এম দ্বারা গুণ করলাম, এম দ্বারা ভাগ করলাম। এখন দেখো এইখানে এম গুণ করলে কি হবে? ওপরে এম স্কোয়ার, তাহলে আমরা লিখতেই পারি ওপরে থাকে এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। নিচে কত থাকে? 2 আর এম, তাহলে 2m থাকে নিচে। এবার দেখো তো, দুইটার উপর স্কোয়ার থাকার কারণে আমরা চাইলে অল স্কোয়ার দিতে পারি, অল স্কোয়ার দিয়ে দিলাম। এবার নিচে থাকে 2m। এবার বলো তো ভাইয়া, এইখানে এমভি, এমভি মানে কি বলো তো? ভরবেগ না? তাহলে ভরবেগের উপরে কি আছে? পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জির আরেকটা সূত্র হচ্ছে পি স্কোয়ার বাই 2m। পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে ডিরেক্ট অঙ্ক আসতে পারে, এটা একটু কষ্ট করে মনে রাখো। তাহলে কাইনেটিক এনার্জি সূত্র হচ্ছে পি স্কোয়ার বাই 2m। ওকে, এটা আমরা পেয়ে গেছি। এবার চলো এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন আমরা দেখতে চাই। তো এই শর্ট কোশ্চেনে কি বলছে দেখো তো। এই শর্ট কোশ্চেনটাতে বলতেছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষারই আসতে পারে এমন একটা শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এইটা। একটু খেয়াল করো কি বলতেছে। একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু উভয়ের ভরবেগ সমান হলে নিচের কোনটার গতিশক্তি বেশি হবে? বুঝতো? তাহলে হালকা এবং ভারী বস্তুর কি সমান? ভরবেগ সমান। তাহলে কোনটার গতিশক্তি বেশি হবে? হালকাটার কাইনেটিক এনার্জি বেশি হবে না ভারীটার কাইনেটিক এনার্জি বেশি হবে? এটা তোমাকে যাচাই করতে বলছে, ব্যাখ্যা করতে বলছে। তো চলো তো আমরা ধরে নিলাম, আমরা ধরে নেই যে হালকা বস্তুটির ভর, হালকা বস্তুটির ভর হচ্ছে স্মল এম, আর ভারী বস্তুটির ভর হলো ক্যাপিটাল এম। ভারী বস্তুটির ভর হলো ক্যাপিটাল এম। এবার বলো শর্ত মতে আমরা কি জানি? তাহলে শর্ত মতে আমরা বলতেই পারি, বা আমরা এখান থেকে শর্ত মতে না ডিরেক্ট এমনিতেই বলতে পারি, ভারী বস্তুর ভর কি হবে? তাহলে ক্যাপিটাল এম এর মান হবে বেশি আর স্মল এম এর মান হবে কম। এবার বলো শর্ত মতে আমরা কি বলতে পারি? বলো তো ভাইয়া, শর্ত মতে কন্ডিশনে দেওয়া আছে যে হালকা এবং ভারী উভয় বস্তুর ভরবেগ সমান। তাহলে আমরা বলতেই পারি হালকা বস্তুর যে ভরবেগ মোমেন্টাম আর ভারী বস্তুর যে মোমেন্টাম, এই দুইটার মান কিন্তু সেম হবে। বুঝতে পারছো? হালকা আর ভারী এই দুইটা বস্তুর ভরবেগের মান হবে সেম। এবার বলছে কোনটার গতিশক্তি কত হবে, বেশি হবে, এটা তোমাকে যাচাই করতে বলছে। তো চলো তো এটা একটু বোঝার জন্য আমরা এখানে কাইনেটিক এনার্জি লিখে ফেললাম। দেখো আমরা ধরে নিলাম যে এখানে হালকাটার কাইনেটিক এনার্জির নাম আমরা দিলাম ইকে অফ হালকা, আর ভারীর কাইনেটিক এনার্জির নাম দিলাম আমরা ইকে অফ ভারী। এবার বলো তো ভাইয়া, যার কাইনেটিক এনার্জি বের করব, তাহলে যেহেতু এখানে কাইনেটিক এনার্জির দুইটা সূত্র কিন্তু আমরা শিখছি, তাই না? একটা হলো হাফ এম বি স্কোয়ার, একটা হলো পি স্কোয়ার বাই 2m। তো এখানে যদি ভরবেগ সংশ্লিষ্ট কথাবার্তা বলা আছে, আমরা একটু আগে যে সূত্রটা শিখছি ইকে ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, আমরা সেই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করতে চাই। এবার দেখো আমরা যদি হালকা বস্তুটার কাইনেটিক এনার্জি বের করি, তাহলে কি লিখবো বলো তো? কার ভরবেগ বসাবো? হালকাটার ভরবেগ, তাই না? পি অফ হালকা তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল এম। এবার বলো তো স্মল এম মানে কিন্তু হালকাটার ভর, তাই না? এবার বলো ভারীটার কাইনেটিক এনার্জি সমান কি লেখা যাবে? তাহলে যেহেতু আমি ভারীটার কাইনেটিক এনার্জি বের করতেছি, তাহলে আমি ভারীটার ভরবেগ বসাবো ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এম, মানে ভারীটার ভর বসাবো, আর ভারীটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। বুঝতে পারছো? এবার ভাইয়া একটু এখানে তাকায় বলো তো, এখানে হালকা আর ভারী এই দুইটা বস্তুর মোমেন্টাম কি ছিল? মোমেন্টাম বা ভরবেগ ছিল ইকুয়াল। তাহলে এইটা আর এইটা যদি ইকুয়াল হয়, তাহলে এই উপরের হালকা বস্তুর ভরবেগের উপর বর্গ আর ভারী বস্তুর ভরবেগের উপর বর্গ, এই দুইটাকে আমরা কেটে দিতে পারি, কারণ সমান সমান জিনিস, তাই না? সমান সমান জিনিস, তাদের উপর স্কোয়ারের মানগুলো কি আসবে? সমান। সুতরাং এটা আমরা কেটে দিলাম। এখানে 2 কেটে দেওয়া যেতে পারে। আমরা এই যে ক্যাপিটাল এমটাকে কোথায় তুলে ফেলবো? উপরে। তাহলে ক্যালকুলেশন তো নর্মাল ক্যালকুলেশন, জাস্ট বুঝো, তাইলেই হবে। তাহলে এখানে ক্যাপিটাল এমকে আমরা উপরে তুলে ফেলে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম। এবার দেখো তো এই রেশিওটা আসলে কার কার রেশিও? এই রেশিওটা হচ্ছে হালকা বস্তুটার কাইনেটিক এনার্জি আর ভারী বস্তুটার কাইনেটিক এনার্জি রেশিও দাঁড়াইছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম। এবার
আমাদের হচ্ছে গিয়ে অনুপাত থেকে আমি ছোট্ট একটা জিনিস তোমাদের রিকল করাইতে চাই, একটু মনে করাইতে চাই। মনে পড়ে? দেখো তো ভাইয়া, যদি a/b ইজ ইকুয়াল c/d হয়, ভালো মতো খেয়াল করবা, a/b ইজ ইকুয়াল c/d হলে এই ধরনের সিনারিওতে যদি a ইজ গ্রেটার দেন b হয়, তবে আমরা বলতেই পারি চোখ বন্ধ করে c ইজ গ্রেটার দেন d হবে। বুঝতে পারছো? তার মানে এই যে দুইটার অনুপাত না, তাহলে অনুপাত দুইটার মান কি? সমান। তাহলে তাহলে এই যে বাম পাশের লবের মান যদি হয় বড়, হরের মান যদি হয় ছোট, তাহলে অবশ্যই যেহেতু এটা সমান, তাহলে যে আমাদের ডান পাশের অংশটারও লবের মান হওয়া লাগবে বড় আর হরের মান হওয়া লাগবে ছোট। তাহলে তুমি আমারে বলো, এখানে তুমি শেষ পর্যন্ত এটা পাইছো না? আমি আরেকবার একটু লিখে ফেলতে চাই যে ইকে অফ হালকা বস্তুর কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ভারী বস্তুর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল কি পাইছো বলো? ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম। ঠিক এইরকম সিচুয়েশন না ভাইয়া? দেখো তো, তাহলে এই ধরনের সিচুয়েশনে তুমি আমাকে বলো, তাহলে এটা যেহেতু সমান, তাহলে আমরা বলতেই পারি এখানে ক্যাপিটাল এম মানে ভারী বস্তুর ভর, তাহলে ভারী বস্তুর ভর হচ্ছে বেশি আর হালকা বস্তুর ভর হচ্ছে কম। তাহলে এটার মান যেহেতু বেশি, এটার মান যেহেতু কম, তাহলে এখানেও এটার মান হওয়া লাগবে বেশি, এটার মান হওয়া লাগবে কম। খুবই সিম্পল কথাবার্তা। এটাতে লবের মান বড়, হরের মান ছোট, তাহলে আমাদের বাম পাশেও লবের মান হওয়া লাগবে বড়, হরের মান হওয়া লাগবে ছোট। তাহলে আমরা বলতেই পারি যেহেতু ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান স্মল এম, তাহলে আমরা বলতেই পারি বাম পাশেরও আমাদের যে হর অর্থাৎ লবে কি আছে বলো? হালকাটার কাইনেটিক এনার্জি আছে। এই হালকাটার কাইনেটিক এনার্জি হবে হরের থেকে অর্থাৎ ভারীটার কাইনেটিক এনার্জি থেকে বেশি। অর্থাৎ মনে রাখবা, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু দুইটার মোমেন্টাম সেম হইলে, দুইটার ভরবেগ সেম হইলে, এই ক্ষেত্রে হালকা বস্তুর যে কাইনেটিক এনার্জি সেটা ভারী বস্তুর কাইনেটিক এনার্জির তুলনায় অনেক বেশি হবে বা অলওয়েজ বেশি হবে। বুঝতে পারছো? আশা করি এতটুকু বুঝছো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।